হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যে প্রকাশিত হলো অঙ্গনওয়াড়িতে কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলসে আলোচনা করব। এটি তোমাদের জন্য দারুণ একটি সুযোগ। এখানে প্রায় 800+ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। আজকের ভিডিওতে এই ভ্যাকেন্সি সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের নোটিফিকেশানটি। ডিটেল নোটিফিকেশানটি ওপেন করে নিলাম। প্রথমেই আমরা দেখে নেব এখানে আবশ্যিক শর্তগুলো কী কী দেওয়া রয়েছে। প্রথমেই দেখে নেব এখানে প্রার্থীর বয়স কত হওয়া প্রয়োজন। এখানে তোমরা যারা আবেদন করতে চাও অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য, তাদের বয়স অবশ্যই 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে কিন্তু হওয়া প্রয়োজন। এখানে যারা কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য কিন্তু এই বয়স সীমাই রয়েছে। এখানে কোনো রকমের বয়সের কিন্তু ছাড় দেওয়া হবে না। এরপর দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে তোমরা যারা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস 12 বা এর সমতুল্য কোনো পরীক্ষাতে পাশ করে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য। এখানেও কিন্তু সমস্ত ক্যাটাগরির জন্য এটি কিন্তু প্রযোজ্য, অর্থাৎ সকলের জন্যই কিন্তু ক্লাস 12 তোমাদের কিন্তু পাশ হয়ে থাকা প্রয়োজন। এরপরে দেখে নাও তোমাদেরকে এখানে নিয়োগ কিভাবে করা হবে। এখানে তোমাদের জন্য 100 নাম্বারের মোট পরীক্ষা থাকবে। এই 100 নাম্বারের মধ্যে 90 নাম্বার থাকবে তোমাদের লিখিত পরীক্ষা এবং 10 নাম্বার থাকবে মৌখিক পরীক্ষা। এরপর দেখে নাও তোমাদের যে লিখিত পরীক্ষাটি হবে তার এখানে সিলেবাস কী রয়েছে এবং এখানে তোমাদের কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে। প্রথমত 15 নাম্বার থাকবে তোমাদের মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লেখা, যেটি থাকবে মা এবং শিশু স্বাস্থ্য বিষয়ক, যেটি স্ট্যান্ডার্ড হবে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। এখানে থাকবে 15 নাম্বার। এরপরে পাটিগণিত থেকে যা স্ট্যান্ডার্ড হবে 10ম শ্রেণীর, তার পূর্ণমান থাকছে 20। এরপরে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থান এবং রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি এবং 0 থেকে 6 ইয়ার যে সমস্ত বাচ্চা তাদের টিকাকরণ, এখান থেকে থাকবে 15 নাম্বার। এরপরে ইংরেজি ভাষার মধ্যে প্রাথমিক এবং সাধারণ ইংরেজি ভাষাজ্ঞান এবং সরল অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন, এখান থেকে তোমাদের থাকবে 20 নাম্বার। এবং জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ যে জ্ঞান, জেনারেল নলেজ, সেখান থেকে থাকবে 20 নাম্বার। সর্বমোট 90 নাম্বার কিন্তু এখানে থাকছে। এরপর তোমরা যারা এখানে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু একটি ভাইভা ভয়েস বা তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউতে তোমাদের 10 নাম্বার থাকবে। তো এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর যে নাম্বার সেটি যোগ করে যে সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই অনুযায়ী মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদটির জন্য এখানে 90 নাম্বারের প্রশ্ন থাকবে। এখানেও অঙ্গনওয়াড়ি কর্মীর মতোই মাতৃভাষায় অনধিক 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে, যার জন্য 15 নাম্বার থাকবে। পাটিগণিতে 20 নাম্বার থাকবে। নিরাপদ যে রন্ধন প্রণালী জনস্বাস্থ্য থেকে 15 নাম্বার। ইংরেজি ভাষায় থেকে থাকছে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার। কিন্তু এখানের যে পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে সেটি হবে 8ম শ্রেণী মানের, অর্থাৎ যে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যে স্ট্যান্ডার্ড সেটি ছিল 10ম শ্রেণী মানের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য এখানের যে মান হবে সেটি হবে 8ম শ্রেণী মানের। এটি ছাড়া অন্যান্য সমস্ত কিছু আবশ্যিক শর্তাবলী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য অপরিবর্তিত। এখানে তোমরা যে আবেদনটি করবে সেটি কিন্তু অনলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের বেশ কিছু ডকুমেন্ট কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টগুলো একটু দেখে নিই। প্রথমেই লাগবে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো একটি সার্টিফিকেট, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট হতে পারে, অথবা যদি কারো বয়সের যে প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটিও চলবে। যেখানে এমন কিছু গভর্নমেন্ট সার্টিফিকেট যেখানে তোমাদের বয়সের উল্লেখ আছে। এরপরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের ক্লাস 12 পাসের এখানে কোনো একটি সার্টিফিকেট অথবা তোমাদের যে মার্কশিট আছে সেটা জেরক্স কপি এখানে লাগবে। এরপর ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র। এরপর যারা কোনো কাস্ট থেকে বিলং করো তাদের জন্য কাস্ট সার্টিফিকেট, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের সেই সার্টিফিকেট। এরপর যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে আপলোড করতে হবে একটি সাম্প্রতিক সময়ের তোমাদের ফটো, যেটি অবশ্যই হবে কালার পাসপোর্ট সাইজ ফটো, এবং এর যে ডাইমেনশন এখানে চেয়েছে সেটি হলো 120 পিক্সেল ইন্টু 230 পিক্সেল, এবং অবশ্যই এটি
25 KB থেকে 50 KBর মধ্যে কিন্তু হতে হবে এবং এটি ম্যাক্সিমাম 6 মাস পূর্বের যে সময়ের মধ্যে তোলা কিন্তু হওয়া প্রয়োজন। অর্থাৎ তোমাদের সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। এরপর রয়েছে তোমাদের সিগনেচার বা সাইন। এখানে তোমাদের একটি নীল অথবা কালো কালিতে আবেদনকারীর সম্পূর্ণ নামের সই বা স্বাক্ষর এখানে আপলোড করতে হবে এবং এখানে ডাইমেনশন দেখো দেওয়া রয়েছে 160 পিক্সেল ইন্টু 70 পিক্সেল এবং এটি হবে 10 KB থেকে 20 KBর ভেতরে। এরপর দেখো দেওয়া রয়েছে তোমাদের যে লিখিত পরীক্ষা বা রিটিন এক্সাম হবে সেই পরীক্ষার স্থান বা সময় তারিখ সমস্ত কিছুই কিন্তু ওয়েব পোর্টালে জারি হবে। সুতরাং তোমাদেরকে কিন্তু সেই ওয়েব পোর্টালে নজর রাখতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে রিটিন পরীক্ষার জন্য যে অ্যাডমিট সেটিও কিন্তু ওয়েব পোর্টালেই আপলোড হবে। সুতরাং তোমাদেরকে কিন্তু ওয়েব পোর্টালটি মাঝে মধ্যেই কিন্তু খুলে কিন্তু নজর রাখতে হবে। এরপর দেখে নাও তোমাদের যে মৌখিক পরীক্ষা বা ভাইভা ভয়েস হবে বা যে ইন্টারভিউ হবে সেখানে তোমাদেরকে কি করতে হবে। সেখানে তোমাদেরকে কিন্তু তোমরা যেসব ডকুমেন্টগুলো আপলোড করছো সেগুলোর কিন্তু অরিজিনাল এখানে কিন্তু তোমাদের শো করতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র যেটি তোমরা যে ওয়েবসাইটে যখন অ্যাপ্লাই করছো তখন যেটি আপলোড করবে তার অরিজিনাল কিন্তু মৌখিক পরীক্ষার সময় তোমাদের দেখাতে হবে। দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তৃতীয়ত স্থায়ী বাসিন্দার শংসাপত্র। চতুর্থত যারা কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাদের সেই কাস্ট সার্টিফিকেট। এরপর যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট এবং যাদের প্রতিবন্ধী শংসাপত্র রয়েছে তাদের সেই সার্টিফিকেট। এগুলোর কিন্তু অরিজিনাল তোমাদেরকে ভাইভা ভয়েসের আগে কিন্তু দেখাতে হবে, সেখানে শো করতে হবে। এরপর দেখে নাও তোমাদেরকে এখানে আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে। তোমাদেরকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে www.icdspsbdn.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কেবলমাত্র আবেদন অনলাইন মাধ্যমে গ্রাহ্য হবে, অন্য কোনোভাবে এখানে কিন্তু আবেদন গ্রাহ্য করা হবে না। এরপরে দেখো এখানে অনলাইনের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমরা 18/9/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। 18/9/2024 এটি হলো এটির আবেদনের শেষ দিন। আশা করি আজকের ভিডিওতে আমি যা যা ইনফরমেশান দিলাম সেগুলো তোমরা সবাই বুঝে গেছো। এর পরের ভিডিওতে ডিটেলসে কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন জায়গার স্থায়ী বাসিন্দা হলে তোমরা সেখানে আবেদন করতে পারবে, আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই সংক্রান্ত ডিটেলসে এর পরের ভিডিওতে আলোচনা করব। আজকে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।